দাম বেশি হলে দিতে হবে। সকালবেলা আমরা ভাত মাছ কিছু খাই না, সারাদিন আপনার দই চিড়া খাই থাকি। রাতের বেলা বিভিন্ন পদের আইটেম রান্না করে যে বাপ দাদা চোদ্দ মানে পুরুষের যে একটা নাম আছে তাদের নামে উৎসর্গ করে আমরা খাওয়া দাওয়া করি। এর নবান্ন উৎসব, নতুন ধান, নতুন চাল, নতুন আলু, এই সবগুলো আমরা জিনিস কিনি। বাংলা অগ্রহায়ণ মাস মানেই নতুন ধান, নতুন চাল আর নবান্নের রঙিন উৎসব। এই ঐতিহ্য শুধু বাংলার মাটি নয়, ছুঁয়ে যায় আমাদের হৃদয়। তবে এবার বগুড়ার নবান্ন উৎসব শুধু আনন্দ নয়, বাজারের চমকও নিয়ে এসেছে। আমাদের নবান্ন উৎসবটা মানে নতুন দত্ত সবকিছু, মানে এই বছরের যে প্রথম যে সবজি বলেন, মাছ বলেন, তারপরে আমাদের যে বিভিন্ন টাইপের যে নতুন সিজনটা আসে, সেই এটা আমাদের নবান্ন উৎসবটা পালন করি আমরা। আমাদের একটা নিয়ম আছে হিন্দু রীতিনীতি, যেটা হচ্ছে আপনার সকালবেলা আমরা ভাত মাছ কিছু খাই না, সারাদিন আপনার দই চিড়া খাই থাকি। রাতের বেলা বিভিন্ন পদের আইটেম রান্না করে রাত্রিবেলা আমাদের যে বাপ দাদা চোদ্দ মানে পুরুষের যে একটা নাম আছে তাদের নামে উৎসর্গ করে আমরা খাওয়া দাওয়া করি। এর নবান্ন উৎসব, নতুন ধান, নতুন চাল, নতুন আলু, এই সবগুলো আমরা জিনিস কিনতে পারি। বগুড়ার বাজার এখন নতুন ফসলের সরব উপস্থিতিতে জমজমাট। তবে নতুন আলুর দাম শুনলে অবাক হবেন। প্রতি কেজি 400 টাকা। নতুন আলুর দামটা হলো 400 টাকা কেজি। 1 কেজি তো কেনা সম্ভব না, 100 গ্রাম কেনা সম্ভব। নতুন কিছু লাগবে, সেজন্য আলুটা আমাদের মেইন, ওটা আমাদের নিতেই হবে। দাম বেশি হলে দিতে হবে। বিভিন্ন রকম নতুন ফল দিয়ে পূজা করতে হয়। পূজা করার পর আপনার হচ্ছে ওইটা যারা মারা গেছে তাদের উদ্দেশ্যে বেড়ে দিতে হয়। তারপরে ওইটা আমরা দই চিড়া মুড়ি মুড়ি খাবো, খেয়ে বিভিন্ন রকমের মাছ কিনবো। তারপরে রাতে রান্না হবে, হয়ে ওইটা আমাদের রাতে খেতে হয়। নবান্ন উৎসব বলে নতুন আলু লাগে, ওই জন্য নিলাম। নবান্ন উৎসব শুধু খাদ্য নয়, এটি আমাদের ঐতিহ্যের প্রতীক। পিঠাপুলি, পায়েস আর নতুন আলুর তরকারি ছাড়া যেন উৎসব অপূর্ণ। নতুন দাম আজকে বেশি, কালকে ছিল 240 টাকা, আজকে হচ্ছে 400 টাকা। ওই যে চাহিদা বেশি, মানে সংকট আনছে কম, মানে তুলনামূলক সেদিকে দাম বেশি হয়ে গেছে। কপি টপি তো সব আগে থেকেই নামছে, এগুলোর দাম মনে করেন যে স্বাভাবিকই আছে। ওই 70 থেকে 80, ফুলকপি বাঁধাকপি 50 থেকে 60। এটা 1 কেজি আলু 400 টাকা বিক্রি হচ্ছে। এই 1 কেজি আলু সিজন টাইমে এটা হয়ে যাবে 10 কেজি, নিম্ন 5 কেজি হবে। এই 5 কেজি আলু যদি 60 টাকা কেজি 70 টাকা কেজি হয়, তাহলে 350-400 টাকা এমনি হয়ে যাচ্ছে। ওই হিসাবে এখন এই দামটা বেশি। জল ঢাকা দিনাজপুর থেকে আসতেছে, মানে বৌসল বাদ দেয় আলুর গাছের নিচে ঘুম পারে তাম্বু টেঙ্গে। মানে আলু যেন চুরি করে না লিয়ে যায়, আলুর গাছে নষ্ট না হয়, কুয়াশা যেন বেশি না পড়ে। এটা নবান্ন হিসেবে এটা হাজারে একজন আবাদ করে। এটা মানে এই বীজটা কিনে বেশি দামে, উনি বিক্রি করে বেশি দামে। নবান্ন শুধু খাদ্যের উৎসব নয়, এটি আমাদের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির এক অমূল্য অধ্যায়। এই দিনে মেয়ে জামাইকে নিমন্ত্রণ, মেলার আয়োজন আর পারিবারিক বন্ধনের মুহূর্তগুলো আমাদের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে। এই অঘ্রাণ মাসের প্রথম আমরা নবান্ন হিসেবে এই তৈরি তরকারি দেশিটা নতুন সব জিনিস আমরা কেনাকাটা করে সবাই আজকে সবাই পরিবারের সবাই মিলে আজকে আমরা ওখানে বা 2-4 জন আমরা ওই যে অতিথি হিসেবে নিয়ে তার আমরা নবান্ন 5,000 টাকা হলেও কিনবো। এই যে আলু কেউ 400-500 টাকা কেজি তাও কিনতে। তবে বাজার দর যাই হোক, নবান্ন বাংলার প্রাণের উৎসব। নতুন ফসলের সাথে মানুষের মনে বয়ে আনে আনন্দ আর আশার বার্তা। এই নবান্ন উৎসবকে কেন্দ্র করে আমরা ধরেন আজকে ফুলকপি, পাতাকপি, নতুন আলু, ছোট ছোট মাছ, বিভিন্ন সবজি টবজি দিয়ে আমাদের একটা নতুন চাল দিয়ে কিন্তু আমরা একটা পূজার মতো আয়োজন করি, যেটা আয়োজন করে আপনার পিতৃপক্ষ যাকে বলে, জানেন আমাদের বাপদা ঠাকুরদা তাদের নামে আমরা ধরেন একটা সরাতে আপনার খাবারগুলো দিয়ে নদী পাড়ে দেওয়া, গরু কাক এদেরকে মনে করেন নিবেদন করা। নতুন আলুটা এখন যে দাম, আপনার এই সপ্তাহ 10 দিন পরে নতুন আলু কিন্তু অ্যাভেলেবেল হবে। এখন যে আলুর দাম দেখছেন, এই আলুর দাম থাকবে না, পেঁয়াজের দাম অতটা থাকবে না।